নমস্কার বন্ধুরা, কেমন আছো? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে ইলিশ মাছের ভাপা আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে পাশে থেকো। তো দেখো, আজকে সরু চালের ভাত করেছি। এই সরু চালের ভাত দিয়ে আর এই এরকম ইলিশ ভাপা হলে আর মনে হয় কিছু লাগবে বলে মনে হয় না। তো চলো বন্ধুরা, তোমার সঙ্গে শেয়ার করি। আর তার সঙ্গে কাঁচা লঙ্কাটা কিন্তু খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে মাখিয়ে। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার রইল কিভাবে করলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে তার সঙ্গে আছে কাঁচকলা, একটা সাধারণ রেসিপি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি পুরো তৈরি। এবার চলো তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করা যাক। তো বন্ধুরা, তো মাছটা বড় ছিল বন্ধুরা। তো মাছটা পুরো দেখতে বুঝতে পারছো মাছটা কত সুন্দর, আর পুরো একদম জ্যান্ত, বা জ্যান্ত মানে পুরো টাটকা মাছ। তো মাছটাকে চলো প্রথমে আঁশটাকে ছাড়ানো যাক। আমি এইভাবেই মাছ কাটি, তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি, আর এই যে কাঁচকলা আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। এই যে প্লেন তরকারি মাছটাকে এবার আমি আঁশটাকে ছাড়িয়ে নেবো। এরকম করে মাছটাকে আঁশগুলোকে আমি একটা বালতির মধ্যে ছাড়িয়ে নিচ্ছি। কারণ এবার আমি মাছটাকে এই আঁশগুলো ছাড়ানো, অনেকে চামচ দিয়ে ছাড়াতে পারো, আমি হাত দিয়ে উঠে যাচ্ছিলো বলে হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে ভালো করে দেখো আঁশগুলো একটু আছে। তারপরে আঁশগুলো ছাড়ানোর পরে এবার মাছটাকে ভালো করে ধুয়ে নেবো। ভালো করে একটু মাছটাকে ভালো করে ধোয়ার পরে আমি মাছটা কাটবো। মাথাটা রেখে দিচ্ছি, কালকে কচু শাক দিয়ে করবো। অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে। দেখো মাছটা কত সুন্দর রক্ত বেরিয়েছে, দেখতে পাচ্ছ মাছটা একদম পুরো টাটকা। তো মাছটা নিয়ে এসছে, তো মাছটাকে কেটে নিচ্ছিলাম বন্ধু। দেখো মাছটার পিসগুলো একটু বড় বড় করছিলাম যাতে সবাই মানে খেতে, আমাদের তো লোক সংখ্যা কম। আর এদিকে দেখো তরকারিটা, প্লেন তরকারিটা, জিরে ফোড়ন, জিরে কি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো একটু সামান্য লাল লাল ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা কাঁচকলা আর আলু আর বেগুন। কারণ দেখো আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, কিন্তু কাঁচকলা আর বেগুনটা কিন্তু বেশিক্ষণ লাগে না। আর এটা পুরো একদম পুরো একটু মশলা, মানে কি মশলা জানো, এর মধ্যে শুধু আদা বাটা আর একটু জিরে গুঁড়ো আর টমেটো, ব্যাস, আর কিছু না। আর 2-3টে কাঁচা লঙ্কা চেরা। তো এরকম কিন্তু প্লেন তরকারি করেছি, যেটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। অল্প মশলা হলে দারুণ কিন্তু খেতে হয়েছে। তাও সবজিটাকে ভালো করে কষিয়ে নিলাম, কষাটাই বেশি। তো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু দেখো আদা, এই যে আদাটা এইটাই আমি বেটে দেবো ওর মধ্যে একটু, আর একটু মাছের জন্য রেখে দেবো। তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা, আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর আদাটা দিয়ে দিয়েছি কারণ আদাটার গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু কষবে। আদাটার গন্ধ চলে যাওয়ার পরে জল দিয়ে দেবে। তো দেখো জল দেওয়ার পরে যা ফুটে উঠেছে আমার কিন্তু এই যে প্লেন তরকারিটা কিন্তু হয়ে গেল। রেসিপিটা কিন্তু আমার কলা আলুর তরকারি। আমার কিন্তু কাঁচকলা আলুর তরকারি কিন্তু দারুণ লাগে খেতে, জানো বন্ধুরা। অবশ্যই তোমরা করে খাবে, খুব ভালো। আর এই দেখো মাছগুলো 4 পিস মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ধুয়ে আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে দিচ্ছি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তার সঙ্গে কী কী মাখাচ্ছি অবশ্যই দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর এইদিকে শিলে, আজকে শিলটায় দেখো চলে গেছি। আমাদের শিলটা বাইরে থাকে না, অনেক বড় শিল। এটা আমার কালো জিরে আর সাদা হলুদ, কালো জিরে বলছি, আমার মাথা ভুলে গেছি। তো কালো সর্ষে আর হলুদ সর্ষের কাঁচা লঙ্কা নিয়েছি, এক হাতে ক্যামেরা বেটে নিয়েছি। আর এটা কি বলতে টমেটো, এটা আদা আর শুকনো লঙ্কা সব কিছু বেটে নিয়েছি। আর এবার যে টমেটো বেটে পেস্ট করে তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এটা কাঁচা লঙ্কা সর্ষে বাটা যেহেতু আছে, 2 রকম সর্ষে দিয়েছি, তোমরা পারলে পোস্ত দেবে, পোস্ত দিলে ভালো। তো আমাদের পোস্ত গেছিলো, পোস্ত ছিল না, তো আমি 2 রকম সর্ষে দিয়ে, কারণ সাদা সর্ষেতে কালো সর্ষেটা মানে ঝাঁজ বেশি হয়, আর ইলিশ মাছ ঝাঁঝেই তো খেতে ভালো লাগে, তাই না বলো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম রেড চিলি লঙ্কা। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু দিলে কালারটা ভালো হয়। আর কিছু 2-3টে কাঁচা লঙ্কা, আর এই যে আদাটা যে বেটে রেখেছে সেই আদাটা, আর একটু জিরে গুঁড়ো। অনেকে জিরে গুঁড়ো দেয় না, কিন্তু আমি জিরে গুঁড়োটা দিয়েছি, খুব ভালো হয়েছে, টেস্ট এত সুন্দর হয়েছে কি বলবো। তারপরে এর মধ্যে একটু মানে সরষের তেল দিয়ে দিয়েছি, আর দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে এবার ভালো করে ম্যাগনেট করে রেখে দেবো।
তো ভালো করে মাখিয়ে এবার সর্ষের তেল দিয়ে ম্যাগনেট করে 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, কেন সর্ষে দিয়ে বেশিক্ষণ রাখা যায় না, তার জন্যে আমি বেশিক্ষণও রাখিনি। এবার ভালো করে মাছগুলোকে এইগুলোকে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে এবার কড়া আমি বসিয়ে দিয়েছিলাম গরম করা, ওর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। অনেকে এরকম বাটিতে দিয়েও ভাপা করে, কলা পাতা দিয়েও ভাপা করতে পারো, কিন্তু আমার মনে হয় এইটা আমার খুব ভালো লাগে। মাছটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর এই দেখো তেলটা গরম হতে আমি এইগুলোকে সব এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। তারপরে মশলাটা দিয়ে কিছুটা জল দিয়ে আমি হালকা জালে বসিয়ে রাখবো 2-3 মিনিট বা 5 মিনিটের মতো একটু জল দিয়ে, কারণ যেহেতু আমার উনুন একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার যেই মশলাটা ছিল অবশিষ্ট সেইগুলোর মধ্যে দিয়ে একটু জল দিয়ে আর পাহাড়ি ধনেপাতা দিয়েছিলাম, যার জন্য আরও টেস্টিও যেরকম হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তো আজকে আমার মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আমার চ্যানেলটাকে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবে, যাতে আমি এরকম নিত্য নতুন এইগুলো কিন্তু সে পাহাড়ি ধনেপাতা, এখন তো এই ধনেপাতা পাওয়া যাচ্ছে না, তো আমরা পাহাড়ি ধনেপাতা লাগিয়ে রেখেছি একটাই গাছ, যখন করি আমি দিয়ে দিই। আর চাপা দেওয়ার পরে একটা গামলা দিয়ে চাপা দিলাম, তারপরে দেখো কত সুন্দর হয়ে গেছে, মানে দেখলেই জিভে জল। ইলিশ মাছ একটা এমন জিনিস, তুমি ইলিশ মাছের যাই করো না কেন খুব ভালো। তারপরে কিছুটা আমি আবার সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে এবার নামানোর আগে এক মিনিটের আগে নামানোর আগে এবার এটাকে আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা আমার হয়ে গেল আজকে ইলিশ মাছের ভাপা। তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একটু মানে মনে হবে না। আমি তো নামানোর সময় তোমাদের দেখাবো, আসলে ক্যামেরাটা না আমার স্ট্যান্ডটা দিয়ে করি, কিন্তু কি করবো, এক হাতে ধরতে হয় করতে হয়, তো কোনো ব্যাপার নেই, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা যতটুকু ভালোবাসে। দেখো মাছটা দেখেছো একটু ছালছে, বুঝতে পারছো মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, কি দারুণ রেসিপি হয়েছে। দেখো আর কিছু লাগবে না, মোটামুটি এই দিয়ে আমার ভাত আজকে খুব সুন্দর রেসিপি হয়েছে, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করো বন্ধুরা। আমি আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা বাই বাই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।